এখন আমার নামটা যে কেন নাই সেটা তো আমিও জানি না, হয়তো চেহারা খারাপ হয়ে গেছে মনে হয়। আক্ষেপ না ভাই, আমার কাউকে তেলানোর অভ্যাস নেই। যতদিন খেলছি বাঘের মতো খেলছি, কাউকে তেলায় খেলতে চাই না আর খেলবো না। দূর আগাবেন বা কি পরিকল্পনা থেকে আসলে এমন চিন্তা করবেন? না, অবশ্যই আমার ছোটবেলা থেকে একটা কারণ আপনি যদি দেখেন আমার ক্রিকেট কেরিয়ার অলমোস্ট প্রায় ধরেন হয়তো বা 4-5 বছর খেলবো যদি ভালো থাকে। তো আমার কাছে মনে হয় যে এটা এখন সঠিক সময় যে কোনো কিছুর মধ্যে ইনভলভ হওয়া। তো সেই চিন্তাধারা থেকেই আর কি বি পজিটিভ দেওয়া। এটা নিয়ে একটা বড় স্বপ্ন আছে আমার, ইনশাল্লাহ। কারণ বাংলাদেশের মানুষজন অনেক নেগেটিভ কথাবার্তা বলে বা নেগেটিভ চিন্তা করে। তো আমার এই পজিটিভ এই নামটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে যাতে মানুষজন পজিটিভ চিন্তা করে, যে কোনো সিচুয়েশনে বা যে কোনো পরিস্থিতিতে যাতে একটা মানুষ পজিটিভ থাকতে পারে বা পজিটিভ চিন্তা করে। তো এই চিন্তা করেই আর কি বি পজিটিভ নামটা দেওয়া, এবং আশা করতেছি আল্লাহর রহমতে ভালো হবে যদি আল্লাহ সহায় হয়। ক্লোথস কেন আগে থেকে ফ্যাশনের প্রতি আমি একটু মানে ভালো লাগতো আর কি। তো আর এই লাইনটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক কোনো কিছুই তো সহজ না, বাট যতগুলো কঠিন কাজের মধ্যে মনে হচ্ছে যে এটা তো আমার কাছে সহজ হয়। তো এই কারণেই আর কি, আর অন্য কোনো যদি খেলায় ফিরি, যে খেলা শুরু হচ্ছে, সামনে একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে, এখানে আপনার নামটা আমরা দেখতে পাইনি, আসলে কি পরিকল্পনা করে আগাচ্ছেন সামনে? এখন আমার নামটা যে কেন নাই সেটা তো আমিও জানি না, হয়তো বা চেহারা খারাপ হয়ে গেছে মনে হয়, বা ফোন টোন কাউকে দেই নেই সে কারণে হতে পারে। আর কি বলবো, এটা নিয়ে তো আসলে বলার কিছু নেই, এটা তো আমার হাতে নাই। যদি আমার হাতে থাকতো তাহলে আমি বলতে পারতাম, বা এটা যাদের হাতে আছে, যারা এই টিমটা করছে বা সিলেক্ট করছে, তারা হয়তো বা ভালো বলতে পারবে। বাট বললে তো ভাই অনেক কিছুই বলা যায়, বাট আমি এখন বলতে যাচ্ছি না। যেহেতু আরও 4-5 বছর খেলবো, আমার খেলার ইচ্ছা আছে আর এই তো। ফোন দিলে কাজ হয় না, হয়তো বা খুশি হয় অনেকে। আচ্ছা, আপনি বলছিলেন যে এখন বলবেন না, তারপর খেলবেন, মানে এই পরিবেশে যদি হয় না, আমরা ক্রিকেটারদের জন্য কি আপনারা সিনিয়র ক্রিকেটাররা কি না, এখন তো ভাই, এখন যদি আমি ক্রিকেট না খেলি আপনি কি আমাকে দেখবেন এরকম বলেন? তো সেম জিনিস, আমি এখন মনে করেন যে কোনো কিছু একটা বললাম বা কারো ব্যাপারে কোনো কমেন্টস করলাম, তো এটা তো আমার কেরিয়ারের জন্য ভালো হবে না। তো এখন চাইলেও অনেক কিছু বলতে পারি না, বাট বলবো ইনশাল্লাহ, কোনো না কোনো সময় বলবো। আর যখন থেকে আসলে লিস্টে নাম নেই, তখন কি আসলে বিসিবির সাথে কোনোভাবে যোগাযোগ করা হয়েছে কিনা বা কেউ? না, আমি আগে যোগাযোগ করিনি কখনো কোনো কাজ। আক্ষেপ না ভাই, আমার কাউকে তেলানোর অভ্যাস নেই। যতদিন খেলছি বাঘের মতো খেলছি, কাউকে তেলায় খেলতে চাই না আর খেলবো না। ভাই বিপিএল এ কি টাকা পেয়েছেন? না, বিপিএল কতটুকু? 25%, অনলি 25%। 75% বাকি। এইটা নিয়ে আক্ষেপ কাজ করে কিনা? আপনার অলমোস্ট 1 মাস হয়ে গেছে খেলা। আক্ষেপ না ভাই, এখানে আসলে আমার কাছে মনে হয় যে যাদের পকেটে টাকা নেই তাদের টিম করা উচিত না। আমি জানি না এদেরকে কি চিন্তা করে টিম দেয়, কারণ এটা তো শুধু বাংলাদেশের কি বলে এটা মান সম্মান নষ্ট হচ্ছে না, এটা পুরা মানে আমাদের পুরা দেশেরই মান সম্মান নষ্ট হচ্ছে। কারণ এখানে ফরেন প্লেয়াররা আসছে, কারণ এরা যায় বিদেশে যায়, বিভিন্ন টাইপের কথাবার্তা বলে বাংলাদেশের পেমেন্ট খারাপ, বাংলাদেশের টিম খারাপ, এই খারাপ। তো আলটিমেট এর আগে বিসিবির মানে কাকে টিম দিচ্ছে এটা ভালো করে ইনশিওর করে টিম দেওয়া উচিত, না হলে তো আপনার আলটিমেট একটা সময় মনে হবে যে পাড়ার ক্রিকেটের চেয়ে বিপিএল এর মান আরো খারাপ হয়ে যাবে। আপনি যদি এমনি নর্মাল দেখেন জেলায় বা বিভাগে যে ক্রিকেটগুলো হয়, এগুলো তো দর্শক বেশি হচ্ছে আপনার, বাট বিপিএল হচ্ছে না, কারণ বিপিএল এর মান তো দিন দিন নষ্ট হচ্ছে। আর তার মধ্যে আপনারা যদি এমন কি বলে এটাকে পেমেন্ট সিস্টেম যদি এমন থাকে বা টিম ওনাররা যদি এমন হয়, তাহলে তো বিপিএল। আপনি কি যোগাযোগ করেছেন? আপনি তো ঢাকার হয়ে খেলেছেন, ঢাকার সাথে যোগাযোগ করেছেন পরবর্তীতে? হ্যাঁ, আমাদের গ্রুপ আছে তো, একটা পুরো টিমের গ্রুপ আছে। গ্রুপে তো সুন্দরভাবে আমরা মেসেজ দেই। হ্যাঁ, সিন হয়, এই কালকে হবে, পরশু হবে, এই তো আর কি। গভর্নিং কমিটিতে আমাদের মিঠু ভাই আছেন। হ্যাঁ, না, মিঠু ভাই আমাদেরকে আশ্বাস দিচ্ছে, সম্ভবত আমি যতটুকু জানি আর কি, যে বলছে এই মাস পর্যন্ত মনে হয় দেখবে। যদি এই মাস পর্যন্ত তারা না দিতে পারে, তখন মনে হয় যে আপনার ঢাকা টিমের তো মনে হয় কিছু পেমেন্ট কি বলে এটা জামানত হিসেবে না কি হিসেবে জানি টাকা, ব্যাংক গ্যারান্টি। হ্যাঁ, ওই টাকা থেকে আমাদের পেমেন্ট দিবে। বাট পেমেন্ট পাবো আমরা হয়তো বা একটু পরে।